যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না, আপনি যারা খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে, কিন্তু আমি আমার ঘরে আমি মনে হয় আমি রাজার মতো থাকি। আমার আর বিয়ে করার ইচ্ছা নাই, আমার তো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা কখনো ছিল না। আমার হাজবেন্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজবেন্ড অনেক কথা শোনাইতেছে। আজকে যদি আমার হাজবেন্ড 10টা পরকিয়া করতো, ওইটা লাগে মানুষের কোনো সমস্যা হতো না, কোনো মাথা ব্যথাই নেই। ওই যে দুইজনকে সমান সমান দেখা লাগবে, ওরে আমি যা দিই ওরও তা দিই, এটাই হচ্ছে তার প্রমাণ। এই জন্য একই ড্রেস পরানো, খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান পাক। আমার হাজবেন্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে তাহলে তার একটা বিয়ে দেই, কিন্তু 10টা পরকিয়ার থেকে তো সে বাঁচতে পারবো। সে যদি রাজি হয় যে না সে আরেকটা বিয়ে করবে, সে যদি আমাকে বলে অবশ্যই রাজি হব, যেহেতু আমার বড় সতীন রাজি হয়েছে, সেক্ষেত্রে আমিও রাজি হব। আমরা একটু পূর্বে যদি জানতে চাই, আপনার হাজবেন্ড যে আগেরটা ছিল সে কেমন ছিল একটু জানতে চাই। সে কেমন ছিল, মানুষ তো সব এক হয় না, তো সে একটু খেটখেটে মেজাজের ছিল, মানে অল্পতেই খুব রাগ করতো, আর মানে মুখের চাইতে হাতটা বেশি চলতো। আপনার হাজবেন্ড এখন যে বর্তমান সে কি কখনো বলেছে যে তুই তো ম্যারিড? আমরা দেখি সবসময় এই ঘরের মধ্যে এটা হয়, কিছু বাজলে তুই তো ডিভোর্সি, তুই তো আমি ডিভোর্স করি, এই ধরনের কখনো কোনো কিছু হয়েছে না? না, কারণ সে তো সব জানি না শুনে আনছে। সে আমার বলছে যদি তোমার 10টা বিয়েও হইতো, তুমি যদি আরো 10 বছর পরে আমার কাছে আসতো, আমি তোমার নিতাম। আপনার কাছে কোনো সময় সেই এই ধরনের না না না, এই ধরনের কথা কখনোই বলেনি। আমরা অনেক সময় দেখি রাতের বেলায় আর বউ ওয়াইফের এই দ্বন্দ্বটাই বেশি হয়। রাতে কখনো আপনাদের মধ্যে কি গল্প হয় একটু জানতে চাই। আমাদের মতো গল্প বলতে, যেহেতু আমরা ছোট থেকে বড় হয়েছি, ছোটবেলার গল্পগুলাই বেশিরভাগ করা হয়। যে ছোট ছিলা, মানে আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, এগুলাই সবসময় করবো। যে ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে, স্কুলে যাওয়ার কথাগুলো, মানে ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয় ম্যাক্সিমাম সময়। আমাদের ভালোবাসা তো আর এরকম ছিল না যে কোথাও ঘুরতে গেছি এটা ওরকম কোনো কিছু না, কোনোদিন আমার হাতটা ছুঁয়েও দেখি নাই। তার মানে কি আপনি হচ্ছে ভালোবাসার পুতুল? এরকমটাই হইতে পারে। আপনার সতীর্থ কি ভালোবেসে বিয়ে করেছে? দুজনকে ভালোবেসে? দুজনকে ক্লাসমেট? না, আমরা দুজন ক্লাসমেট, তবে গল্প আর কি ছোটবেলার কথাগুলো ম্যাক্সিমাম সময় বলা হয়। যে ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম, এগুলাই বলে। তারপর ওর সাথে অনেক খুনছুটি আছে ছোটবেলার, এগুলো বলবো। মানে আমি ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয়। কখনো কি কোনো বই বলেছে যে দেখো আমি তোমার সব কিছু আবদার মেনে নিয়েছি, না আমাকে একটু বেশি ভালোবাসতে হবে, এমনকি আবদার কখনো কেউ করেছে? না না না, এরকম আবদার বলেনি। বলছে যে ঠিক আছে তুমি যদি দুইটা করছো, দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি। আমরা জানি সবসময় ছোট বউকে বেশি মানুষ ভালোবাসে, সে যত যাবে। আপনার ভিতরে কি কখনো এরকম অনুভব হয় না? আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি, আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর এটা ভালোবাসার একটা রিজন আছে, কারণ ওর জন্য আমি ওরে পাইছি। ঠিক আছে, ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত। মানে ভালোবাসার দিক দিয়ে ও 1% আগে, কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবে দেখি। কাপড় চোপড়, খাওয়া দাওয়া এগুলো আমি সমান সমান রাখার ট্রাই করি। আমরা অনেক সময় সংসারের মধ্যে ছোট বউগুলো একটু পাজি হয়। ও একটু পাজি আছে, এটা ঠিক, কিন্তু এরকমটা করে না। অন্যান্য মেয়েদের মতো না, বলে ঠিক আছে স্বাভাবিক। হ্যাঁ, মানে পাজি আছে, আবার এটাও বলে যে আমাকে একটু বেশি ভালোবাসতে হবে। না না, এটা কেউ বলে না এই পর্যন্ত। এখন না, কেউ বলে না, বড় বউ কোনো সময় বলে না, বড়দের মনটা একটু মহৎ থাকে, ছোট বউগুলো এগুলো বলে না। হ্যাঁ, তবে ও বলে না, ওর মুখ থেকে এখন পর্যন্ত এই কথা শুনি নাই। ফিউচারে বলার সময় যেহেতু বলছেন পাজি আছে, যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে। ও একটা কথা বললেই আরো একটা কথা বললেই আমি তো হুটহাট করে কথাটা মানবো না। সবকিছু একটা রুলস আছে, যেটা এখন দুই বউ, আমার দুইজনকে মেনটেন করা লাগবে। আমি তো এক বউরে কষ্ট দেওয়া আরেক বউর মন রক্ষা করতে যাবো না। এটা আমরা নিয়ে বসবো, একত্রে বসে তিনজনে মিলে ডিসিশন নেবো যে এইভাবে করলে কি কিরকম হয়। ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নেব। প্রতিবেশীরা কি বলে একটু জানতে চাই। প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো, তুমি এরকম কেন, তুমি তো আমাদের মতো হতে পারতে। আমি যে না, আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে কি এর জন্য, আমি সবার থেকে আলাদা হবো। আমি নবী রাসূলের তরিকায় চলবো, যেরকম মা ফাতেমা, তারপরে মা খাদিজা, তারপর মা আয়েশা, এরা চলছে সেম ভাবে আমার চলা লাগবে। কারণ তারা হলো আমাদের মডেল, তাদের মতো আমাদের চলতে হবে। আমি তো তোমাদের দেখে শিখবো না, আমি ওদেরকে দেখে শিখবো। প্রতিবেশীর মধ্যে অনেক ভাবি